হাই, তোমাদের একটা কমন প্রশ্ন আমি খুব পাই, আমার কোয়ালিফিকেশন কি, আমি কি নিয়ে পড়াশুনো করছি। সেসব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের দেব। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার শরীরটা খারাপ থাকায় গলার আওয়াজটা পুরো বসে গেছে। তো আমি আমার হাই সেকেন্ডারি পাস করার পর রবীন্দ্রভারতীতে ফাইন আর্টসে ডান্স নিয়ে ভর্তি হয়েছিলাম। আমার সাবজেক্ট ছিল ভরতনাট্যম অ্যান্ড সাইড সাবজেক্ট ছিল ড্রামা। আমি গ্র্যাজুয়েশন শেষ করার পর রাইট নাও আমি রবীন্দ্রভারতী থেকে ডান্সে ভরতনাট্যমের ওপরই মাস্টার্স করছি। তবে অনেকের আমি একটা প্রশ্ন খুব আমার মুখের ওপর করতে দেখি যে ডান্স নিয়ে আদৌ পড়াশোনা হয়? হ্যাঁ, হয়। ডান্স নিয়ে আমি গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করছি, আর ফিউচারে আমার নাচ নিয়ে এগিয়ে যাওয়ার কথা। কারণ আমি ছোটোর থেকে নাচকে খুব ভালোবাসতাম, তাই ভেবেছিলাম যে আমি নাচ নিয়েই পড়াশুনো করব। কারণ নাচকে এতটা ভালোবাসি যে সেটা ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই তবে একটা প্রশ্ন আসতে পারে যে এটার ওপর ফিউচার কি? ফিউচার হচ্ছে তোমরা নিজের ডান্স একাডেমি খুলে নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠান করতে পারো। তাছাড়া হচ্ছে নানা স্কুল কলেজে অ্যাজ এ ফাইন আর্টসের টিচার জয়েন করতে পারো। তাছাড়া যদি নেট ক্লিয়ার করো, পিএইচডি করো, তাহলে রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, হিন্দি ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে ডান্সের প্রফেসর হিসেবে জয়েন করতে পারো। তবে একটা কথা ঠিক, যে একটা শিল্পী আর একজন নর্মাল মানুষের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থেকেই যায়। যারা শিল্প বোঝে, আর্ট বোঝে, তারা তোমাকে সবসময় সম্মান করবে, আর যারা বোঝে না তাদেরকে তুমি বোঝাতে পারবে না।